হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, দারুণ স্বাদের তিতা ছাড়া করলা ভাজি করে আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে করলাগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি করলাগুলো দিয়ে দিলাম। তো করলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি করলাগুলো নেড়ে চেড়ে দিব। তো আপনারাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চারা কিন্তু সাধারণত করলা ভাজি খেতে চায় না তিতার জন্য, কিন্তু বাচ্চারাও কিন্তু খাবে, কারণ খেতে খুবই মজা লাগে, কোনো তিতা লাগে না। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন আমার করলাগুলো কিন্তু প্রায় লাল লাল হয়ে এসেছে। তো আমি আরও লাল লাল করে ভেজে নিব। তো দেখুন আমার কিন্তু করলা ভাজা হয়ে গেছে। তো করলাগুলো আমি তুলে নিব তেলটা জড়িয়ে। তো দেখুন আমার করলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভেজে নিব। তো এর জন্য আলুগুলো আমি চিকন করে কেটে নিয়েছি। ওই তেলে আবার আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু আমি হলুদ লবণ দিয়ে মেখে পানি জড়িয়ে নিয়েছি। আপনারাও সেম এভাবেই করবেন। তো বুঝতেই পারতেছেন, এক হাতে মোবাইল আরেক হাতে দিতেছি। তো আসলে এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয়। তারপরও আপনাদের জন্য ভিডিও বানাই। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে না দেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়, ভিডিও বানানোর উৎসাহটা কমে যায়। তো দেখুন কথার মাঝখানে কিন্তু আমার আলুগুলা ভাজা হয়ে এসেছে। তো আমি আরও একটু লাল লাল করে ভেজে নেব, কারণ এটা আমি একদম ঝুরি ভাজা করে নেব, একদম লাল লাল করে। দেখুন আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব। তো আমি আলুগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি, তেলটা জড়িয়ে। দেখতেই পারতেছেন আলু ভাজাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম ঝুরি ভাজার মতন হয়েছে। তো আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আলু ভাজা তেলেই আবার কিছু গোটা শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু আমি ভেজে নেব ব্রাউন আসা পর্যন্ত। আর এই তেলে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিব শুকনা মরিচের সাথে, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। তো আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু কিছুটা কালার হয়ে এসেছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে তেল থেকে পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নেব। আবার বেশি ভাজলে কিন্তু তিতা হয়ে যাবে, বেরেস্তা খেতে ভালো লাগবে না। তো দেখুন আমার বেরেস্তা হয়ে গেছে। তো তেলটা জড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি করলার উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। তো আমি এখন মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই বলে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।